বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আপনারাই তো দেশকে এই পর্যন্ত চালিয়েছেন। মির্জা ফখরুল সাহেব শিশুর মতো বলছেন আপনারা নির্বাচন দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস না যেতেই খুব উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন কয়েকজন ব্যক্তির দ্বারা একটি দেশের সংস্কার সম্ভব এটা আমরা বিশ্বাস করি না। তিনি দ্রুত নির্বাচন চাইলেন, তিনি অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ চাইলেন। আমি খুব ভালোভাবে বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত নির্ভেজাল, ধৈর্যশীল, প্রজ্ঞাবান এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি যে এই কথাগুলি অর্থাৎ তিনি যে অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ চাচ্ছেন, কখনো বলছেন এই কয়েকজন উপদেষ্টার দ্বারা একটা দেশের সংস্কার সম্ভব নয় এবং দ্রুত নির্বাচন চাচ্ছেন, এই কথাগুলি উনার নিজের কথা নয়, বরং তার দলের খাই খাই যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের চাপে, তাদের কারণে এই কথাগুলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসাবে ওনাদেরকে বা ওনাকে বলতে হয়েছে বা বলতে হয়। তারপরেও যেহেতু এই কথাগুলি উনি বলেছেন, উনাকে আমি বলতে চাই একটি বিপ্লবী সরকার যখন গঠিত হয়েছে তখন একটা দেশ মৃতপ্রায় অবস্থায় আছে। এই একটি মৃতপ্রায় দেশকে পুনরায় সচল করা কিন্তু এতটা সহজ নয়। এটা কিন্তু অত্যন্ত দুরূহ একটি ব্যাপার, অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। এই বিপ্লবোত্তর সরকারের কাছে কতগুলি কাজ, কত ধরনের কর্মযজ্ঞ তাদের মধ্যে রয়েছে। বিপ্লব পরবর্তী গভর্নমেন্টের অর্গানগুলি তাদের যে কাঠামোগত পরিবর্তন, সেই পরিবর্তন সাধন করতে হবে, কাঠামোগত মেরামত করতে হবে। হঠাৎ মৃত্যু একটা সরকারকে বা সরকার যন্ত্রকে পুনরায় সচল করতে হবে। 18 কোটি জনগণের মনে এবং জীবন মানের একটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক বিশৃঙ্খলা রোধ করতে হবে। পতিত সরকারের দোসরদের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে। ক্রমাগত দাবি দাওয়া এবং চাপগুলোকে মেটাতে হচ্ছে। বিপ্লবকালীন আহত নিহত সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে হচ্ছে। পতিত সরকারের দুর্নীতিবাজ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হচ্ছে। পতিত সরকারের দুর্নীতিবাজ এবং অন্যান্য অপরাধগুলোর তদন্ত করতে হচ্ছে। বন্যার চাপ রয়েছে, বিভিন্ন ধরনের সংস্কারের সূচনা করতে হয়েছে। বিভিন্ন দেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কূটনৈতিক ফয়সালা এবং ভারসাম্য তৈরি করতে হচ্ছে। এছাড়াও আরও শত শত কাজ, দৈনন্দিন কাজ এই স্বল্প উপদেষ্টা সম্বলিত অন্তর্বর্তী সরকারকে করতে হচ্ছে। এমত অবস্থায় মির্জা ফখরুল সাহেব শিশুর মতো বলছেন আপনারা নির্বাচন দিন, কখনো বা বায়না ধরছেন আপনারা রোডম্যাপ দিন, কখনো বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করুন। এখন আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই একটা বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারের হাতে কি এত সময় আছে যারা নাকি আপনাকে রোডম্যাপ দেওয়ার জন্য বসে আছে, যারা নাকি আপনাদের সাথে আলোচনা করার জন্য সারাক্ষণ বসে আছে? এই বিষয়টি কেন আপনাদের বোধগম্য বা আপনাদের বিবেচ্য বিষয় হচ্ছে না? এই বিষয়টি আপনাদেরকে বোঝা দরকার। আপনাদের ধৈর্য এবং সহিষ্ণুতার দরকার। তা না হলে আপনাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি বা দেশপ্রেমের যে গাঁথুনি, সেই গাঁথুনিটা কতখানি আছে সেটা নিয়ে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা সন্দিহান হয়ে পড়ি। সে 1991 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আপনারাই তো দেশকে এই পর্যন্ত চালিয়েছেন এবং চালানোর পরে 2024 সালে এসে দেশের যে 12টা আপনারা বাজিয়ে ছেড়েছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে অন্তত ডক্টর ইউনূস সরকারের কাছে রোডম্যাপ চাওয়ার মতো বা দ্রুত নির্বাচন দেওয়ার মতো নৈতিক অবস্থানে কিন্তু আপনারা নাই। তার অর্থ হচ্ছে যে আপনাদের সেই পরিমাণ পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, সেই পরিমাণ প্যাট্রিয়টিক বা দেশপ্রেমিক রাজনীতিবিদ আপনারা নন। আপনাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে স্পষ্ট বলেছেন বিপ্লবোত্তর সরকার এদেশের ছাত্র জনতা কর্তৃক মনোনীত এবং বাংলাদেশের জনগণ সেটাকে সমর্থন করেছে।
একজন নোবেল লরিয়েটের এই বক্তব্য আপনাদের মতো রাজনীতিবিদদের, অর্থাৎ আমি আবারও বলতে চাই, আপনাদের মতো অসহিষ্ণু রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষামূলক চপেটাঘাত ছাড়া অন্য কিছু নয়। এরপরেও আপনাদের বোধোদয় হচ্ছে না। এজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান।